আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতির গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দেখো আমরা দীর্ঘ 4-এর দাগে 3-এর অঙ্ক থেকে শুরু করব। 4-এর দাগে 3-এর অঙ্ক দেওয়া আছে যে প্রমাণ করো 64 cos কিউব থিটা ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান cos 7 থিটা মাইনাস cos 5 থিটা মাইনাস 3 ইন্টু cos 3 থিটা প্লাস 3 cos থিটা। তো এই অঙ্কের প্রমাণটা আমরা এলএইচএস টার্ম থেকে আরএইচএস টার্মে প্রমাণ করব। সেই জন্য দেখো আমাদের এলএইচএস টার্ম যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিয়েছি। এলএইচএস টার্ম আমাদের দেওয়া আছে কত 64 ইন্টু কস কিউব থিটা ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা। তাহলে দেখো আমরা কস কিউব থিটার ফর্মুলা জানি না, কিন্তু আমরা 4 কস কিউব থিটার একটা ফর্মুলা জানি। 4 কস কিউব থিটার ফর্মুলা আমরা কত জানি না, 4 কস কিউব থিটার ভ্যালু হয় আমাদের কস 3 থিটা প্লাস 3 কস থিটা। এটা আমরা কস 3 থিটার ফর্মুলা থেকে জানি। একই রকমভাবে দেখো সাইন টু দি পাওয়ার 4 থিটার ফর্মুলা আমরা জানি না, কিন্তু আমরা দেখো 2 সাইন স্কোয়ার থিটার একটা ফর্মুলা জানি। তাহলে আমাকে 64 সংখ্যাটাকে এমনভাবে ভাঙতে হবে যেখানে আমরা এই কস কিউব থিটাটাকে আমরা 4 কস কিউব থিটা লিখতে পারি, আর এই যে সাইন টু দি পাওয়ার 4 থিটা আছে এখানে সাইন টু দি পাওয়ার 4 থিটাকে আমরা 2 সাইন স্কোয়ার থিটা এই রূপে লিখতে পারি। তাহলে দেখো আমরা 64কে কীভাবে ভাঙছি। তাহলে আমরা এখানে কি লিখছি দেখো, এটা সমান আমরা লিখছি 64কে যে 4 ইন্টু এখানে আমরা লিখছি 4 কস কিউব থিটা ইন্টু 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা। তাহলে দেখো এখানে 4, এখানে 4-এ 16 আর 4-এ 64 এই ফর্ম। তাহলে এখানে দেখো আমাদের 64 এটাই রয়েছে। তাহলে 64কে আমরা কীরকম আকারে লিখেছি 4 ইন্টু কস কিউব থিটার, যেহেতু আমরা 4 কস কিউব থিটার ফর্মুলা জানি সেই জন্য আমরা পাশে লিখেছি ইন্টু দিয়ে 4 কস কিউব থিটা, আর সাইন টু দি পাওয়ার 4 থিটার জায়গাতে আমরা কি লিখেছি 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা। তাহলে দেখো আমরা এখানে 4 কস কিউব থিটার আমরা ডিরেক্ট ফর্মুলা লিখতে পারি কত না কস 3 থিটা প্লাস 3 কস থিটা, আর এখানে যেটা রয়েছে 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা এটাকে আমরা লিখব 2 সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা কি লিখছি, তাহলে শুরুতে 4 যেমন গুণাকার আছে ওটা থাকবে, আর 4 কস কিউব থিটার জায়গাতে আমরা লিখছি, তাহলে দেখো আমরা এখানে 4 কস কিউব থিটার জায়গাতে লিখছি কস 3 থিটা প্লাস 3 কস থিটা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা কস 3 থিটা প্লাস 3 কস থিটা ইন্টু এখানে টার্ম কত রয়েছে আমাদের 4 ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এই 4 ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটাকে দেখো আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা এই পুরো রাশিমালাটার হোল স্কোয়ার। এবারে দেখো যে রাশিটা আমাদের প্রমাণ করতে হবে এখানে দেখো প্রত্যেকটা টার্ম আমাদের কসের আকারে রয়েছে। তাহলে 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা কি ফর্মুলা লিখব 1 মাইনাস কস 2 থিটা। তাহলে দেখো এখানে লিখছি 4 ইন্টু এটা যেমন ছিল থাকবে কস 3 থিটা প্লাস 3 কস থিটা ইন্টু 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখছি 1 মাইনাস কস 2 থিটা। এবার বাইরে যেহেতু হোল স্কোয়ার রয়েছে সেজন্য আমরা এখানে পুরোটার হোল স্কোয়ার দিলাম। এবার আমরা কি করব 1 মাইনাস কস 2 থিটার জায়গাতে a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখব। তাহলে এখানে সমান লিখছি দেখো আমরা 4 ইন্টু এটা আমাদের যেমন ছিল থাকবে কস 3 থিটা প্লাস 3 কস থিটা ইন্টু এখানে a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে a স্কোয়ার টার্মটা প্রথমে আসে, তাহলে এটা হবে আমাদের 1 মাইনাস 2 কস 2 থিটা প্লাস এটা হবে আমাদের কস স্কোয়ার 2 থিটা। এবারে দেখো আমরা কস স্কোয়ার 2 থিটার ফর্মুলা জানি না, কিন্তু 2 কস স্কোয়ার থিটার একটা ফর্মুলা জানি। তাহলে 2 কস স্কোয়ার থিটার ফর্মুলা যদি আমরা আনতে চাই তাহলে অবশ্যই আমাদের এখানে 2 নেই, তাহলে এখানে 2 আনার জন্য একটা 2 গুণ করতে হবে, আর সিমিলারলি ওই 2টাকে ব্যালেন্স করার জন্য একটা 2 ভাগ করতে হবে। তাহলে এই জায়গাতে কি লিখবো আমরা হাফ ইন্টু 2 কস স্কোয়ার 2 থিটা। তাহলে সমান কি লিখছি দেখো 4 ইন্টু কস 3 থিটা প্লাস 3 কস থিটা ইন্টু এখানে লিখছি দেখো 1 মাইনাস কস 2 থিটা 1 মাইনাস কস 2 সরি এখানে হবে 2 কস 2 থিটা 1 মাইনাস 2 কস 2 থিটা প্লাস এখানে আমরা লিখছি দেখো হাফ ইন্টু 2 কস স্কোয়ার 2 থিটা। তাহলে এই 2 আর এই 2 ব্যালেন্স হয়ে গেলে শুধুমাত্র পড়ে থাকবে কস স্কোয়ার 2 থিটা। এবার আমরা জানি যে 2 কস স্কোয়ার থিটা তার ফর্মুলা হয় 1 প্লাস কস 2 থিটা। তাহলে আমি সাইডে একটু লিখছি দেখো
আমরা কি ফর্মুলা জানি, 2 cos স্কোয়ার থিটা এটা সমান আমরা লিখি 1 প্লাস কস 2 থিটা। তাহলে এখানে থিটার পরিবর্তে রয়েছে কত, 2 থিটা। তাহলে এটা আমাদের দাঁড়াবে 2 cos স্কোয়ার 2 থিটা সমান 1 প্লাস কস, এই যে 2 থিটা হবে এখানে, তাহলে কত হবে 2 ইন্টু 2 থিটা। তাহলে এটা আমাদের দাঁড়াবে 1 প্লাস কস 4 থিটা। তাহলে 2 cos স্কোয়ার 2 থিটার এটা ফর্মুলা আমরা কি পেলাম, 1 প্লাস কস 4 থিটা। তাহলে এই টার্মগুলো যেমন আছে একই রকমভাবে থাকবে, 4 ইন্টু কস 3 থিটা প্লাস 3 cos থিটা ইন্টু, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, 1 মাইনাস 2 cos 2 থিটা, আর এটা হবে প্লাস হাফ ইন্টু 2 cos স্কোয়ার 2 থিটার জায়গায় ফর্মুলা লিখছি 1 প্লাস কস 4 থিটা। এবার আমরা কি করব, এই দুইটাকে লসাগু করব। তাহলে দেখো এখানে আমাদের কত হবে, 4 ইন্টু কস 3 থিটা প্লাস 3 cos থিটা ইন্টু, এখানে দেখো আমাদের লসাগু কত হবে 2। তাহলে এখানে যদি 2 লসাগু হয় তাহলে নিচে আমরা লিখছি 2। তাহলে উপরে দাঁড়াচ্ছে দেখো 2 মাইনাস 4 cos 2 থিটা, তারপরটা হবে প্লাস 1 প্লাস cos 4 থিটা। এবার আমরা কি করব, এই দুইটা এইখানে বাইরে নিয়ে চলে আসব। তার মানে আমাদের বাইরে কত পড়ে রয়েছে, বাইরে রয়েছে হাফ। তাহলে এখানে আমরা লিখছি দেখো 4 ইন্টু cos 3 থিটা প্লাস 3 cos থিটা, এটা ইন্টুকে কত লিখছি হাফ ইন্টু, এখানে দেখো 2 আর 1 যোগ করলে হবে 3 মাইনাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। এবার আমরা কি করব, এখানে 2 আর এই 4 এটা কাটাকাটি হবে, তাহলে এখানে হবে 2। তাহলে আমরা কত পেলাম এখানে, 2 ইন্টু cos 3 থিটা প্লাস 3 cos থিটা ইন্টু 3 মাইনাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। এবার আমরা কি করব, এই পুরো টার্মটা, এই টার্মটা আর এই টার্মটা আমরা গুণ করব। আমরা বীজগণিতে যেমন গুণ আকার করেছি a প্লাস বি ইন্টু সি প্লাস ডি যে ফর্মে গুণ করি, এখানে আমরা সেম ওইভাবে গুণ করব। তাহলে এটা সমান লিখছি 2 ইন্টু, দেখো শুরুতে কত হবে cos 3 থিটা ইন্টু 3, তাহলে এই দুটো গুণ করলে হবে আমাদের 3 cos 3 থিটা। তারপরে দেখো 3 ইন্টু 3 cos থিটা, তাহলে এটা গুণ করলে হবে প্লাস 9 cos থিটা। তারপরে এই মাইনাস 4 cos 2 থিটার সঙ্গে এই পুরো টার্মটার গুণ করছি, তাহলে মাইনাস 4 cos 2 থিটা ইন্টু cos 3 থিটা, তাহলে এটা আমাদের দাঁড়াবে মাইনাস 4 ইন্টু cos 3 থিটা ইন্টু cos 2 থিটা। তারপরে এই টার্মটার সাথে এই টার্মটা গুণ করছি, তাহলে মাইনাস 4 আর এখানে প্লাস 3, তাহলে এটা হবে মাইনাস 12 ইন্টু, এটা দাঁড়াবে cos 2 থিটা ইন্টু cos থিটা। তারপরে দেখো প্লাস cos 4 থিটা ইন্টু cos 3 থিটা, এটা লিখছি cos 4 থিটা ইন্টু cos 3 থিটা। তারপরে cos 4 থিটার সঙ্গে গুণ হবে 3 cos থিটা, তাহলে এটা আমরা পাবো প্লাস 3 ইন্টু cos 4 থিটা ইন্টু cos থিটা। এবার আমরা কি করব, এই যে দুই টার্মটা আছে এটা আমরা প্রত্যেকটার সাথে গুণ আকার করে লিখব। তাহলে সমান দিয়ে দেখো আমরা পাচ্ছি এই টার্ম, এই দুইয়ের সঙ্গে এই টার্মটা গুণ হচ্ছে ফার্স্টে, তাহলে এটা গুণ করলে হবে 6 cos 3 থিটা, দুইয়ের সঙ্গে 3 cos 3 থিটা গুণ করে আমরা কত পেলাম 6 cos 3 থিটা প্লাস, তারপরে এখানে দেখো 2 আর এখানে আছে 9, তার মানে প্লাস 18 cos থিটা। তারপরে দেখো এখানে রয়েছে মাইনাস 4 cos 3 থিটা ইন্টু cos 2 থিটা, এর সঙ্গে গুণ হবে 2। তো আমরা এখানে কি করব, 2 cos a cos b এর ফর্মুলা আনার জন্য
এবারে দেখো আমাদের যে এই টার্মগুলো রয়েছে cos 3 থিটা cos 2 থিটা, তার মানে আমরা বুঝতে পারছি এগুলো আমাদের cos a cos b। একই রকমভাবে পরেরটা দেখো cos 2 থিটা ইন্টু cos থিটা, এটাও দেখো cos a cos b, এবং পরেরগুলো দেখো সেম একই রকমভাবে cos a cos b এই ফর্মে রয়েছে। তো cos a cos b ফর্মে থাকলে আমরা সেখানে সূত্র আনার জন্য আমরা কার সূত্র জানি? 2 cos a cos b ফর্মুলা জানি। তো সেজন্য আমরা কি করব, এই যে 2 এর সঙ্গে যে 4 cos 3 থিটা ইন্টু cos 2 থিটা এই যে টার্মটা গুণ হবে, এটাকে আমরা কীরকম করে লিখছি দেখো, মানে এখানে 8 না লিখে আমরা এরকমভাবে লিখব যে -4 ইন্টু 2 cos 3 থিটা ইন্টু cos 2 থিটা। তাহলে এই দুটোকে আমি এইভাবেই লিখলাম, কারণ এখানে দেখো আমাদের 2 cos a cos b ফর্মুলা করবে, আমরা সেজন্য এভাবে সাজিয়ে লিখলাম। তারপরটাতে দেখো -12 সঙ্গে এই দুইটা গুণ হবে, তো আমরা শুরুতে কি করব, -12টাকে লিখে রাখছি, এবার এই 2 এর সঙ্গে এই টার্মটা গুণ করব। তাহলে এখানে হচ্ছে আমাদের 2 ইন্টু কত হবে cos 2 থিটা ইন্টু cos থিটা, 2 ইন্টু cos 2 থিটা ইন্টু cos থিটা। তাহলে এখানেও আমাদের দেখো 2 cos a cos b ফর্মুলা বসবে। আর এখানে দেখো রয়েছে cos 4 থিটা ইন্টু cos 3 থিটা, এর সঙ্গে গুণ হচ্ছে 2, তাহলে এখানে আমরা লিখছি প্লাস 2 ইন্টু cos 4 থিটা ইন্টু cos 3 থিটা, প্লাস এখানে দেখো 3 ইন্টু cos 4 থিটা ইন্টু cos থিটা রয়েছে, এর সঙ্গে গুণ হবে 2, তাহলে এটাকেও আমরা এই আগেরগুলোর মতন করে লিখব, 3টাকে বাইরে রেখে 2 ইন্টু cos 4 থিটা ইন্টু cos থিটা। তাহলে এখানেও আমাদের 2 cos a cos b ফর্মুলা পড়বে। তাহলে 2 cos a cos b ফর্মুলা আমরা কি জানি, cos of a plus b প্লাস cos of a minus b। তাহলে আমি এখানে দেখো সাইডে ফর্মুলাটা লিখে রাখি, 2 cos a cos b, এটার ফর্মুলা আমরা কি জানি, cos of a plus b প্লাস cos of a minus b। আমরা এই ফর্মুলাটা দিয়ে অঙ্কটা করব। এবারে দেখো এখানে এই দুটো রাশি যেমন ছিল পরপর এই দুটো সেম থাকবে, 6 cos 3 থিটা প্লাস 18 cos থিটা মাইনাস 4 ইন্টু দেখো 2 cos a cos b, তাহলে এ কোনটা, এখানে হচ্ছে 3 থিটা আর বি হচ্ছে 2 থিটা। তাহলে দেখো এখানে আমরা 2 cos a cos b যদি ফর্মুলা লিখি, তাহলে আমাদের ফর্মুলা কি জানি আমরা, যে cos of a plus b প্লাস cos of a minus b। এখানে a হচ্ছে 3 থিটা কোণ আর b হচ্ছে 2 থিটা কোণ। তো আমি এখানে একেবারে ডিরেক্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি। তাহলে শুরুতে দেখো রয়েছে -4 ইন্টু cos of a plus b, তাহলে এখানে আমরা লিখছি দেখো cos of a plus b মানে হচ্ছে 3 থিটা প্লাস 2 থিটা, তাহলে 3 থিটা প্লাস 2 থিটা করলে এটা হবে 5 থিটা, প্লাস cos of a minus b, a minus b মানে হচ্ছে 3 থিটা মাইনাস 2 থিটা, তাহলে 3 থিটা মাইনাস 2 থিটা মানে হচ্ছে শুধু থিটা, তাহলে এখানে হবে cos থিটা। এবারে দেখো পরেরটা রয়েছে -12 ইন্টু, তাহলে এখানে আমরা লিখছি -12 ইন্টু, এখানে রয়েছে দেখো 2 cos 2 থিটা ইন্টু cos থিটা, তাহলে এখানে a হচ্ছে 2 থিটা আর b হচ্ছে থিটা, তাহলে এখানে আমরা লিখছি দেখো cos of a plus b, a plus b মানে হচ্ছে 2 থিটা প্লাস থিটা, তাহলে এই দুটো যোগ করলে হবে 3 থিটা, প্লাস cos of a minus b মানে cos of কত 2 থিটা মাইনাস থিটা, তাহলে এটা হবে শুধু থিটা, প্লাস এখানে দেখো রয়েছে 2 cos 4 থিটা cos 3 থিটা, তাহলে এটা হবে আমাদের cos of a plus b মানে 4 থিটা প্লাস 3 থিটা, এই দুটো যোগ করলে হবে cos 7 থিটা, প্লাস cos of a minus b মানে 4 থিটা মাইনাস 3 থিটা, তাহলে পড়ে থাকবে শুধু থিটা, তাহলে এখানে হবে cos থিটা, প্লাস 3 ইন্টু এখানে দেখো রয়েছে 2 cos 4 থিটা ইন্টু cos থিটা, তাহলে এটা হবে cos of a plus b মানে 4 থিটা প্লাস থিটা, তাহলে এটা হবে 5 থিটা, প্লাস cos of a minus b মানে 4 থিটা মাইনাস থিটা, তাহলে ওটা হবে 4 থিটা মাইনাস থিটা মানে এটা হচ্ছে cos 3 থিটা। এবার আমরা কি করব, এই যে টার্মগুলো রয়েছে এই টার্মগুলো গুণ আকার করে প্রত্যেকটা টার্মকে লিখব। তাহলে এখানে দেখো রয়েছে শুরুতেই 6 cos 3 থিটা প্লাস 18 cos থিটা মাইনাস দেখো 4 গুণ রয়েছে, এই দুটো টার্মের সাথে আমাদের 4 গুণ হবে, তাহলে এখানে আমরা পাচ্ছি -4 cos 5 থিটা
-4 cos থিটা, -4-এর সঙ্গে এই দুটো টার্মের গুণ হয়েছে। তারপরটাতে দেখো -12 ইন্টু এই দুটো টার্ম রয়েছে, তাহলে এখানে আমরা কত লিখব, -12 cos 3 থিটা, তারপরে আসবে দেখো -12 cos থিটা, প্লাস এই দুটো টার্ম লিখব cos 7 থিটা প্লাস cos থিটা, তারপরে দেখো 3 গুণ হবে এই দুটো টার্মের সাথে, তাহলে এখানে আমরা লিখছি প্লাস 3 ইন্টু cos 5 থিটা প্লাস 3 ইন্টু cos 3 থিটা। এবার আমরা কি করব, এই পুরো রাশিটার ক্যালকুলেশন করব। দেখো একদম প্রথমে আমাদের সবথেকে বড় কোণ কত, 7 থিটা, তাহলে আমরা কোণের মানগুলো বড় থেকে ছোট আকার করে লিখব। তাহলে cos 7 থিটা, 7 থিটা দেখো এখানে একটাই রয়েছে, আর কোথাও 7 থিটা নেই, তাহলে শুরুতেই আমরা কাকে লিখছি, cos 7 থিটা। 7 থিটার পরে কোনটাকে লিখবো আমরা, 5 থিটা কোনটাকে, তাহলে এখানে দেখো রয়েছে -4 cos 5 থিটা প্লাস 3 cos 5 থিটা, তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে আমরা পাবো -cos 5 থিটা, এখানে -4 আর +3, তাহলে এখানে আমরা পাবো -cos 5 থিটা। এবার আসি 3 থিটা কোণ, এখানে দেখো রয়েছে 6 cos 3 থিটা আর এখানে রয়েছে 3 cos 3 থিটা, তাহলে এই দুটো যোগ করলে আমরা পাবো 9 cos 3 থিটা আর এখানে রয়েছে -12 cos 3 থিটা, তাহলে 9 আর -12, তাহলে এটা হবে -3 cos 3 থিটা। এবারে পরে রয়েছে শুধু cos থিটা কোণ, তাহলে এখানে দেখো রয়েছে 18 cos থিটা আর এখানে প্লাস cos থিটা, তাহলে 18 আর 1 19 cos থিটা আর এখানে দেখো রয়েছে -4 cos থিটা -12 cos থিটা, তাহলে এই দুটো মিলে হবে -16 cos থিটা আর এখান থেকে আমরা পেলাম +19 cos থিটা, তাহলে +19 আর এখানে হচ্ছে 16 -16, তার মানে এটা হবে আমাদের +3 cos থিটা। দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে 64 cos কিউব থিটা ইন্টু sin টু দি পাওয়ার 4 থিটা সমান cos 7 থিটা মাইনাস cos 5 থিটা -3 cos 3 থিটা প্লাস 3 cos থিটা। তাহলে দেখো এই রেজাল্টটাই আমাদের চলে এসেছে, তাহলে সমান আমরা লিখছি RHS আর রেজাল্ট আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 9 দাগের অঙ্ক করব। 9 অঙ্ক দেওয়া আছে যে যদি থিটা সমান π/2 টু দি পাওয়ার n+1 হয় তাহলে তোমাদের এখানে প্রমাণ করতে হবে 2 টু দি পাওয়ার n ইন্টু cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 2 স্কোয়ার থিটা ইন্টু cos 2 কিউব থিটা, এটা ডট ডট চলছে কত দূর, cos 2 টু দি পাওয়ার n-1 থিটা সমান 1। তো এখানে দেখো আমাদের যে LHS টার্মটা দেওয়া আছে আমরা সেই LHS টার্ম থেকে আমরা 1 এর রেজাল্টটা প্রমাণ করব। তো শুরুতেই দেখো আমাদের যেটা LHS টার্ম সেই টার্মটা আমরা লিখে নিয়েছি। তো এখানে LHS টার্ম কত রয়েছে, 2 টু দি পাওয়ার n ইন্টু cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 2 স্কোয়ার থিটা ইন্টু cos 2 কিউব থিটা, এটা ডট ডট কত দূর রয়েছে cos 2 টু দি পাওয়ার n-1 থিটা। তো যখনই আমাদের এরকম cos থিটা cos 2 থিটা cos 4 থিটা এই আকারে থাকে তো সেখানে আমরা অঙ্কগুলো শুরুতেই কি করি, আমরা শুরুতেই ফর্মুলা আনার জন্য একটা সাইন থিটা নিয়ে আসি, যেহেতু আমরা জানি যে 2 sin থিটা cos থিটা সমান sin 2 থিটা। তো এখানে দেখো সাইন থিটা টার্মটা নেই, তাহলে সাইন থিটা টার্মটা আমাকে ফর্মুলা আনার জন্য নিয়ে আসতে হবে, কিন্তু সেই সঙ্গে শুধু সাইন থিটা নয় সেই সঙ্গে আমাদেরকে নিয়ে আসতে হয় 2 টার্মটাকে। তো এখানে দেখো রয়েছে আমাদের কত 2 টু দি পাওয়ার n, তাহলে এই 2 টু দি পাওয়ার n থেকে আমরা যদি একটা 2 বের করে নিই তাহলে আমরা এই 2টাকে কী আকারে লিখতে পারি 2 টু দি পাওয়ার n-1 ইন্টু 2। তাহলে আমরা শুরুতেই দেখো কি করছি, এই 2 টু দি পাওয়ার nটাকে আমরা লিখছি 2 টু দি পাওয়ার n-1, তাহলে 2 টু দি পাওয়ার n-1 নিচ্ছি, তার মানে অবশ্যই আমাকে পাশে একটা কত নিতে হবে 2 নিতে হবে। তাহলে দেখো এই 2 এর পাওয়ার হচ্ছে 1, তাহলে n-1 আর এখানে আছে 1, তাহলে এই দুটো মিলে যোগ করি যদি তাহলে দেখো এই n রাশিটা ফিরে আসবে। এবার 2টা 2 টু দি পাওয়ার n-1 থেকে আমি এই 2 টু দি পাওয়ার nটাকে আমি 2 টু দি পাওয়ার n-1 ইন্টু 2 এই ফর্মে লিখেছি। এবার আমাকে ফর্মুলা আনার জন্য মানে 2 sin থিটা cos থিটা নিয়ে আসার জন্য, তাহলে দেখো এখানে সাইন থিটা নেই, তাহলে আমি এখানে কি করলাম এই নিচেতে বাই একটা সাইন থিটা নিলাম, তাহলে এখানে সাইন থিটা ভাগ করেছি, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য এখানে কি করব একটা সাইন থিটাটা গুণ করব, তাহলে 2 sin থিটা এসেছে, আমরা পাশে কাকে লিখব এই cos থিটাকে, তাহলে এখানে আমরা লিখলাম cos থিটা।
তাহলে দেখো 2 sin থিটা cos থিটা, তার ফর্মুলা হয় sin 2 থিটা। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা পাবো, সেই জন্য এটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটে দিলাম। আর বাকি টার্মগুলো যেমন আছে সেরকম পরপর লিখে নেব। তাহলে এর পাশে কত আছে cos 2 থিটা ইন্টু, তারপর টার্ম কত আছে cos 2 স্কোয়ার থিটা ইন্টু cos 2 কিউব থিটা, এটা ডট ডট কত দূর cos 2 টু দি পাওয়ার n-1 ইন্টু থিটা। তাহলে দেখো 2 sin থিটা cos থিটা এর জায়গায় আমরা কত লিখব sin 2 থিটা। তাহলে কি লিখছি এখানে দেখো 2 টু দি পাওয়ার n-1 বাই sin থিটা ইন্টু, এখানে আমরা কত লিখছি sin 2 থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 2 স্কোয়ার থিটা ইন্টু cos 2 কিউব থিটা ডট ডট cos 2 টু দি পাওয়ার n-1 থিটা। তাহলে দেখো sin 2 থিটা cos 2 থিটা রয়েছে, তাহলে আমরা যদি এখানেও ফর্মুলা আনতে যাই তাহলে অবশ্যই এখানেও আমাকে একটা কি 2 আনতে হবে। তাহলে এই 2টাকে আমরা কোথা থেকে নেব, এই 2 টু দি পাওয়ার n-1 থেকে আমরা একটা 2 নেব। এখানে যেমন 2 টু দি পাওয়ার nটাকে 2 টু দি পাওয়ার n-1 ইন্টু 2 আকার করে লিখেছিলাম, একই রকমভাবে এই 2 টু দি পাওয়ার n-1টাকে আমরা কি আকার করে লিখব না 2 টু দি পাওয়ার n-2 ইন্টু 2। তাহলে দেখো এই n-2 আর এখানে আছে একটা 1, তাহলে এই দুটো যদি আমরা যোগ করি n-2 প্লাস 1 মানে আবার দেখো এই n-1টা ফিরে আসবে। আর নিচে আমাদের বাই কত আছে, নিচে আছে বাই sin থিটা। তাহলে এখানে আমরা এর পাশে কাকে লিখব sin 2 থিটা ইন্টু cos 2 থিটা। তাহলে 2 sin 2 থিটা ইন্টু cos 2 থিটা। তাহলে এখানটার যেহেতু একটা ফর্মুলা পড়বে সেজন্য আমরা এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তারপরে যে বাকি টার্মগুলো রয়েছে ওগুলো লিখছি। তাহলে এখানে লিখছি দেখো cos 2 স্কোয়ার থিটা ইন্টু cos 2 কিউব থিটা, এটা ডট ডট cos 2 টু দি পাওয়ার n-1 থিটা। তাহলে 2 sin 2 থিটা cos 2 থিটা আমরা জানি এর ফর্মুলা হচ্ছে sin 4 থিটা। এবার sin 4 থিটাকে আমরা কি লিখব, যেহেতু আমাদের পরের টার্ম রয়েছে cos 2 স্কোয়ার থিটা, 2 স্কোয়ার মানে 4, তাহলে এখানে দেখো cos 4 থিটা না লিখেছে cos 2 স্কোয়ার থিটা। আবার cos 2 কিউব থিটা মানে এটা কত cos 8 থিটা। তাহলে যেহেতু এগুলো 2 এর পাওয়ারে লিখেছে, তাহলে আমরা এই যে ফর্মুলাটা পাবো এটাকে আমরা 2 এর পাওয়ার আকারেই লিখব। তাহলে এখানে আমরা কি পেলাম দেখো 2 টু দি পাওয়ার n-2 বাই sin থিটা ইন্টু এটা হয়ে যাবে আমাদের sin 2 স্কোয়ার থিটা, মানে এটার ফর্মুলা হতো আমাদের sin 4 থিটা। আমরা sin 4 থিটাকে কি লিখছি 2 এর স্কোয়ার দিয়ে লিখছি, মানে 4টাকে আমরা 2 এর স্কোয়ার করে লিখছি ইন্টু cos 2 স্কোয়ার থিটা ইন্টু cos 2 কিউব থিটা, এটা ডট ডট আসবে cos 2 টু দি পাওয়ার n-1 থিটা। আবার আমরা কি করব, একই রকমভাবে পুরো আগের লাইন 2 টু দি পাওয়ার n-2, এইখানে দেখো ফর্মুলা আনার জন্য একটা 2 আনতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার n-2 এর পরিবর্তে এখানে কত হয়ে যাবে 2 টু দি পাওয়ার n-3। তাহলে এটা সমান আমরা লিখছি 2 টু দি পাওয়ার n-3 ইন্টু 2 sin 2 স্কোয়ার থিটা ইন্টু cos 2 স্কোয়ার থিটা, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখানে বাই হবে sin থিটা ইন্টু দে পরবর্তী টার্মগুলো ইন্টু কত আছে cos 2 কিউব থিটা ডট ডট দিয়ে এটা আছে cos 2 টু দি পাওয়ার n-1 থিটা। তাহলে এখানে দেখো 2 sin 2 স্কোয়ার থিটা cos 2 স্কোয়ার থিটা মানে এটা কত 2 sin 4 থিটা cos 4 থিটা। তাহলে 2 sin 4 থিটা cos 4 থিটা, তাহলে এটার ফর্মুলা হচ্ছে sin 2 থিটা মানে sin 2 ইন্টু 4 থিটা, sin 2 ইন্টু 4 থিটা, তার মানে হচ্ছে এটা হচ্ছে sin 8 থিটা। আবার 8টাকে আমরা কত লিখতে পারি 2 এর কিউব, তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে sin 2 কিউব থিটা। তাহলে এটার জায়গায় আমরা লিখব কত sin 2 কিউব থিটা। তাহলে এটা সমান দেখো আমরা লিখছি 2 টু দি পাওয়ার n-3 বাই sin থিটা ইন্টু এটা আমাদের কত দাঁড়ালো sin 2 কিউব থিটা ইন্টু cos 2 কিউব থিটা ডট ডট এটা কত দূর যাবে cos 2 টু দি পাওয়ার n-1 থিটা। তাহলে দেখো
এই যে টার্মটা, এই টার্মগুলো আমাদের তো চলতেই থাকছে। এখানে দেখো আমাদের এখন এসেছে কত, সাইন 2 কিউব থিটা। এর পরের টার্মগুলো কত আসবে, সাইন 2 টু দি পাওয়ার 4 থিটা। তারপরে আসবে দেখো সাইন 2 টু দি পাওয়ার 5 থিটা, দিয়ে কত দূর পর্যন্ত যাবে, 2 টু দি পাওয়ার n-1 থিটা পর্যন্ত। এবারে দেখো এই টার্মটার একটা সিমিলারিটি খুঁজি আমরা। এখানে যখন 2 টু দি পাওয়ার n-3, এখানে দেখো সাইনের তখন পাওয়ারটা কত দাঁড়াচ্ছে, এখানে 2 এর কিউব দাঁড়াচ্ছে। তাহলে যখন এখানে n-3 তখন হচ্ছে সাইনের 2 এর পাওয়ার হচ্ছে 3। তাহলে যখন এই টার্মটা যখন এরকম চলতেই থাকবে, এখানে যদি 2 টু দি পাওয়ার n-n টার্ম আসে, তাহলে 2 টু দি পাওয়ার n-n টার্ম আসলে তখন এখানে আমাদের সাইনের পাওয়ার কত দাঁড়াবে, সাইন 2 টু দি পাওয়ার n থিটা। কারণ দেখো যখন এখানে 2 টু দি পাওয়ার n-3 তখন এখানে হচ্ছে সাইন 2 কিউব থিটা। তাহলে এই টার্মটা চলতেই থাকবে, শেষে যখন 2 টু দি পাওয়ার n-n মানে 3-এর জায়গায় যখন n হবে, তখন আমাদের সাইন 2 টু দি পাওয়ার 3-এর পরিবর্তে কত হবে, সাইন 2 টু দি পাওয়ার n থিটা। আর নিচে দেখো এই বাই সাইন থিটাটা যেমন রয়েছে তেমনই থেকে যাবে। কারণ এখানে আমরা সাইন 2 টু দি পাওয়ার n থিটা এ কারণেই লিখতে পারছি, কারণ এখানে দেখো এই প্রসেসটা যখন এইভাবে চলতে থাকছে, মানে 2 টু দি পাওয়ার n-3, তারপর পরবর্তী টার্মটা কত হবে, 2 টু দি পাওয়ার n-4। কারণ এই প্রত্যেকটাতে দেখো প্রথমে আমাদের কত ছিল, n-1 ছিল। n-1 থেকে দেখো আমরা তারপরটা টার্মটা লিখেছি n-2, এই যেখানে লিখেছি n-2, তারপরে টার্ম লিখেছি দেখো n-3, 2 টু দি পাওয়ার n-3। তাহলে এর পরবর্তীটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে সেটা হবে 2 টু দি পাওয়ার n-4, তারপরটা আসবে 2 টু দি পাওয়ার n-5। মানে এই ভেতরের সংখ্যাগুলো আমাদের চলতেই থাকছে। তাহলে শেষে আমাদের রাশিটা এরকম দাঁড়াবে, দেখো 2 ইন্টু কীরকম দাঁড়াবে বলো তো, সাইন 2 টু দি পাওয়ার n-1 থিটা ইন্টু কস 2 টু দি পাওয়ার n-1 থিটা। কারণ এখানে দেখো শেষের টার্ম কত রয়েছে, cos 2 টু দি পাওয়ার n-1 থিটা। তাহলে cos 2 টু দি পাওয়ার n-1 থিটা মানে তার আগে টার্মটা কত আসবে আমাদের ক্যালকুলেশনে, অবশ্যই সাইন 2 টু দি পাওয়ার n-1 থিটা। তাহলে এটার যদি আমরা ফর্মুলা ফেলি, তাহলে এটার ফর্মুলা হচ্ছে সাইন 2 থিটা। তার মানে এটা হচ্ছে সাইন 2 ইন্টু 2 টু দি পাওয়ার n-1 থিটা। তাহলে এখানে আমরা কত পাবো, এটা সাইন, এই যে এখানে 2 এর পাওয়ার এখানে কত আছে 1, তাহলে এই 1 আর -1 ক্যালকুলেশন হয়ে সাইন 2 টু দি পাওয়ার n থিটা এই টার্মটা আমাদের পড়ে থাকবে। সেজন্য আমরা কি করলাম, এই যে ভেতরে টার্মগুলোর ক্যালকুলেশন না করে আমরা এখানে এটা ডিরেক্ট লিখে দিলাম সাইন 2 টু দি পাওয়ার n থিটা। তাহলে এখানে 2 টু দি পাওয়ার n-n মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, আর 2 টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে আমরা পেলাম 1 বাই সাইন থিটা ইন্টু এই যে সাইন 2 টু দি পাওয়ার n থিটা, আমরা জানি থিটা সমান কত দেওয়া আছে বলো তো, পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। সরি, আমি এখানে দুটোই পাওয়ারে লিখে দিয়েছি, এটা আমাদের পাওয়ারে নেই, এটা আমাদের এইভাবে আছে, থিটা সমান পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু থিটা, এটা সমান হচ্ছে পাই। আমরা এখান থেকে পাই সমান কত পেলাম, 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু থিটা। তাহলে এখানে যেটা রয়েছে সাইন 2 টু দি পাওয়ার n থিটা, এটাকে আমরা কি ফর্মে লিখছি দেখো, সাইন 2 টু দি পাওয়ার n থিটা প্লাস থিটা মাইনাস থিটা। তাহলে দেখো প্লাস থিটা মাইনাস থিটা ব্যালেন্স হয়ে গেলে আমাদের শুধুমাত্র পড়ে থাকবে 2 টু দি পাওয়ার n থিটা। এবার আমরা কি করব, এই 2 টু দি পাওয়ার n থিটা আর থিটা এই দুটো থেকে আমরা থিটা কমন নেব। তাহলে এখানে আমরা লিখছি দেখো 1 বাই সাইন থিটা ইন্টু সাইন অফ, এখানে আমরা কি করছি, এই দুটো রাশিমালা থেকে থিটা কমন নিচ্ছি। তাহলে ভেতরে পড়ে থাকবে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু থিটা মাইনাস থিটা। আবার 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু থিটা, এর মান দেখো আমরা কত পেয়েছি, পাই। তাহলে এখন আমরা 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু থিটা এর জায়গাতে আমরা কত বসাবো, এর জায়গাতে আমরা পাই বসাবো। তাহলে এখানে আমরা লিখছি দেখো 1 বাই সাইন থিটা ইন্টু সাইন অফ, এটা কত হবে আমাদের 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু থিটা মানে পাই, তাহলে এটা হচ্ছে পাই মাইনাস থিটা। আবার সাইন পাই মাইনাস থিটা, তাহলে সাইন পাই মাইনাস থিটা মানে এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন যেহেতু পজিটিভ তাহলে এটা আমাদের দাঁড়াবে শুধু সাইন থিটা। তাহলে এখানে আমরা পেলাম 1 বাই সাইন থিটা ইন্টু সাইন থিটা।
তাহলে এই দুটো সাইন থিটা ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে শুধু 1। আর এখানে দেখো রেজাল্ট আমাদেরকে 1ই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা সমান আমরা লিখছি আর এইচএস, আর রেজাল্ট আমাদের প্রমাণ হলো।